আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে রেজাল্ট শিট তৈরি করে। তার মধ্যে একটা সিম্পল ভাবে একটা দেখব যে কত দ্রুত এবং হচ্ছে বিকল্প পথে অর্থাৎ ভিলুকআপ দ্বারা কিভাবে কাজ করা যায়। আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি করবো, সেক্ষেত্রে আমরা একটা ডেমো দেখাবো যে কিভাবে বের করে। এক্স্যাক্টলি আমরা নিজে নিজে ট্রাই করব, তবে আমি হচ্ছে একটা ডেমো দেখাচ্ছি কিভাবে করা যায় ভিলুকআপ দ্বারা। প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রয়োজন এই কয়টা অপশন যেগুলো থাকবে। প্রয়োজন বলতে এখানে আমাদের অবশ্যই দেখতে হবে যে রোল নাম্বার থাকবে, নেম থাকবে, মার্কস থাকবে, গ্রেড, জিপিএ। এখন রোল নাম্বারটা আমরা হচ্ছে ক্রমিক অনুসারে সাজায় রাখি। সেক্ষেত্রে যদি সাজায় আমরা মনে করেন যে এই পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে নেমের ক্ষেত্রে নিতে পারি প্রথমে হচ্ছে হাসান, তারপরে হচ্ছে নাভিদ, তারপরে হচ্ছে তারপরে তারপরে আগে দেখি কয়েকটা দেখতে ভালো লাগবে। ওকে, দেন মার্কস হচ্ছে যে বডি মার্কস থাকবে আমাদের হচ্ছে একটা লিমিট 100-র মধ্যে। আমরা যেহেতু আমাদের রেজাল্ট শিট গুলো 100 করা হয়, 100 বা 50-এ করা হয়, সেক্ষেত্রে আমরা 100 কে টার্গেট করে আমরা রেজাল্ট শিট তৈরি করবো। সেক্ষেত্রে আমরা 100 নিচে 0 থেকে 100-র মধ্যে লিমিট রাখবো। সেক্ষেত্রে প্রথমে মনে করেন দিলাম হচ্ছে 80, আচ্ছা 80, 81, আচ্ছা 81, 75, 71, 64, 25, 85, 95, 42, 50, 56, 64, 64 ডবল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা 64 কিছুগুলো 66 করে দিলাম। আর একটা হচ্ছে দিয়ে দেবো কত, আর একটা হলো আচ্ছা একটু বেশি দিই, আর একটা হচ্ছে দিয়ে দিই হলো 45, 68। ওকে, আমরা বের করবো হচ্ছে যে আমাদের মধ্যে কার কেমন রেজাল্ট ক্রিয়েট হয়েছে। তার মধ্যে আমরা একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে যে আমরা ভিলুকআপের আমরা ভিলুকআপ অনুসারে করবো। আমরা ইফ এর মাধ্যমে করব ওটা অবশ্যই, কিন্তু ওটা সামনের ক্লাসে দেখাবো, সামনের ভিডিওতে দেখাবো যে কিভাবে ইফ কাজ করে এবং ইফ এর দ্বারা কি কি অনেক ফর্মুলা করা যায়। আমরা হচ্ছে তার আগে সিম্পল ওয়ে একটা আমরা হচ্ছে রেজাল্ট শিট বের করবো। তার আগে আমি এটাকে মিনিমাইজ করে নিই, যেহেতু আমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, তো অটো রেখে দেবো। ওকে, এক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে, কি করা যায় এখানে একটু দেখা যাক কি করতে পারি আমরা। এক্ষেত্রে আমরা হচ্ছে দুটা ঘর কমায় রাখি, ডিলিট করলে একটা রো কমাতে পারবো, কমায় রাখলে কাছাকাছি রাখলে তো ভালো হবে। আর এখানে আমরা হচ্ছে এটা শো করি, মানে একটু বড় করবো ঘরের জন্য শো করছি। ওকে, দেখি আসলে আমাদের কাজ কেমন হচ্ছে। আমরা যদি এটাকে মিডিল করতে চাই তাহলে কি করতে, সিলেক্ট করার পরে এখানে আসার পর হোমে এখানে করতে পারি, মিডিল করতে পারি, সবগুলো মিডিল চলে আসলো। ইভেন এটাও আমি মিডিল করতে চাচ্ছি, তাহলে এখানে সিলেক্ট করার পর আমি এইখানে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পর মিডিলে ক্লিক করলে মিডিল হয়ে যাবে। আমরা চাচ্ছি মিডিল থাকা পারতো। হ্যাঁ, এখন যেটা করতে চাচ্ছি গ্রেড বাই করবো। তাহলে গ্রেড বের করতে হলে আমাদের কি করা দরকার? আমাদের এখানে দেখেন একটা লিমিট এখানে দেওয়া আছে যে রোল নাম্বার, নেম, মার্কস, গ্রেড, জিপিএ। এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এখানে একটা ফরম্যাট দেওয়া আছে যে আমার হচ্ছে একটা অনার্সের রেজাল্ট কিভাবে বের করে, যে 40 থেকে এখন গেটিং পয়েন্টে, আগে তো সিস্টেম ছিল মার্কস অন্য সিস্টেমে, আমরা হচ্ছে এখন গেটিং পয়েন্টে আসছি। সেক্ষেত্রে 0 থেকে 39 পর্যন্ত, অর্থাৎ 40-এর আগ পর্যন্ত সে যাই পাক সে এফ গ্রেড পাবে এবং তার জিপিএ হবে 0। 40 থেকে 44 যদি থাকে, 40 থেকে 44 হলে তার গ্রেড হবে ডি এবং তার রেজাল্ট জিপিএ হবে 2। 45 থেকে 49 সি গ্রেড হবে, তার জিপিএ হবে 2.25। 50 থেকে 54 পর্যন্ত সি প্লাস 2.25। 55 থেকে 59 পর্যন্ত বি মাইনাস
2.75 60 থেকে 64 পর্যন্ত বি অর্থাৎ 3 আসবে, 65 অর্থাৎ 65 থেকে 69 পর্যন্ত বি প্লাস অর্থাৎ 3.25, তারপর হচ্ছে 70 অর্থাৎ 70 থেকে 74 পর্যন্ত এ মাইনাস অর্থাৎ 3.50, এবং 75 এর ক্ষেত্রে 75 পালে সে পাবে এ গ্রেড অর্থাৎ 3.75, এবং 80 পালে সে কি পাবে এ প্লাস পাবে অর্থাৎ 4 পাবে, মানে 4 এর 4। আমরা হচ্ছে গেটটা দেখার পর আমরা হচ্ছে কিভাবে এটা করতে পারি, এটাতে যদি আমি ইফ দ্বারা করি, সমান দিয়ে ইফ দ্বারা করি, তাহলে আমাদের অনেক কন্ডিশন হবে। এক্ষেত্রে আমরা যেহেতু বেসিক করছি, সেক্ষেত্রে বেসিকের ইফ ভালো মতো না শিখে আমরা সরাসরি যদি আমরা রেজাল্ট শিট বের করি, সেক্ষেত্রে আমাদের অনেক ডিফিকাল্ট মনে হবে। সেক্ষেত্রে আমরা ডিফিকাল্টে না দিয়ে আমরা একটা সিম্পল একটা ওয়ে করব। আমরা দেখি প্রথমে কি করব, ভি লুকআপ করব। ভি লুকআপটা নিয়ে আসছি। আচ্ছা, ভি লুকআপটা লিখবো। লেখার পরে যখন ব্র্যাকেট ওপেন করবো, দেখেন আমাদের দুইটা কন্ডিশন দিচ্ছে। কি দিচ্ছে? দুইটা কন্ডিশন দিচ্ছে। একটা হচ্ছে ভি লুকআপ টেবিল অ্যারে মানে এই অ্যারে। আমরা হচ্ছে তাহলে আমরা টেবিল অ্যারেটাকে আমরা একটা নামকরণ করতে পারি। যাই হোক, প্রথমে এটা নামকরণ করব। কি নাম? এর আগে নামকরণ আমরা দেখাইছি যে কিভাবে নামকরণ করব। প্রথমে সিলেক্ট করব, তারপর এখানে আসব। আসার পরে এখানে সাপোজ এখানে নাম দিতে পারি। কি নাম দেব? রেজাল্ট নাম দিয়ে দিলাম। রেজাল্ট অথবা মার্কস দিয়ে দিতে ভালো হতে পারে। মার্কস, ওকে। তো মার্কস দিয়ে দিয়ে এন্টার দেবো। আমার এখানে নাম কি মার্কস হয়ে গেছে। আমি এখানে যদি ইয়া করি, আমার নেমের এখানে যদি মার্কস লিখি, MARKS, সিলেক্ট হয়ে, তার মানে এটা সিলেক্ট হয়েছে। তার মানে নেম করার কারণ হচ্ছে যে আমি এটাকে মানে পুরোটা সিলেক্ট, মানে আমার ম্যাথমেটিক্যাল টার্ম কাজ করার সময় যেন পুরোপুরি সিলেক্ট না করতে হয়। যেভাবে যে আমি এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করলে সেক্ষেত্রে আমার সঠিক মান নাও সিলেক্ট হতে পারে। সেক্ষেত্রে আমি একটা নামকরণ করে দিলাম, এই ফিল্ডে দেওয়া হবে সেটা কাজ করবে। এখন যাই হোক, সমান দিলাম। সমান দেওয়ার পর কি করবো? ভি লুকআপ দেবো। লুকআপ বানানটা অবশ্যই ঠিক রাখতে হবে। যদি বানান যদি ভুল করি, সেক্ষেত্রে আমার কাজ হবে না। তারপর কি করব? লুকআপ ভ্যালু বলতে আমার যে মানটাকে, যে মানের আমি বের করব, মানে যে মানের, যে মার্কস বা যে ভ্যালু থেকে আমার মূল ভ্যালুটা বের করতে চাচ্ছি সেটা, সেক্ষেত্রে আমার এই মার্কসের প্রথমটা, প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হয়? প্রথমটা বের করতে হয়। তাহলে প্রথম আমি এটা করলাম, কমা দিলাম। ওকে, দেওয়ার পর কি করব? আচ্ছা, এটা একটা ভুল একটা কাজ করতে পারি আমরা। এখানে হচ্ছে আমরা এটাকে আমরা সাইড করতে পারি। একটু দেখি, অ্যালাইনমেন্ট ঠিক করবো। একটু অ্যালাইনমেন্ট ঠিক করতে হলে এটা লেফট রেখে দেবো। ওকে, কেমন আছে? যাই হোক, এখানে দিলাম, কি করবো? সমান দিলাম। সমান ভি লুকআপ ব্র্যাকেট ওপেন। তারপর কি করব? আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ এই মানটা, অর্থাৎ C2 লিখতে পারি অথবা ক্লিক করতে পারি, মানে ওই মানটাকেই আমার নিতে হবে। তারপরে কমা দিব। দেওয়ার পর কি করব? এই টেবিল অ্যারেটা নিতে পারি। এই পুরোটা দেখেন, পুরোটা যদি আমি লিখি কি হবে? মার্কস চলে আসতেছে। তার মানে আমার ওখানে কি করতে হবে? লিখতে হবে, আমি এখানে মার্কস লিখি, তাহলে লিখে মার্কস। তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। কমা, তারপরে কি হচ্ছে? কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি এই কলামের কোন নাম্বারটা দিতে চাচ্ছি। কলামের হচ্ছে যে এখানে কয় নাম্বার কলাম নেব? 1 2 3। আমার কি বের করতে হচ্ছে? গ্রেড। তাহলে এটাকে 0 ধরে এই কলাম ইন্ডেক্সের মধ্যে এটাকে, এটা যদি 1 ধরো, এটা 2, এটা 3, তাহলে আমরা বের করব শুধু গ্রেড নেব। গ্রেডের মান হচ্ছে 2। এবং রেঞ্জ লুকআপ হচ্ছে যে এটা আমরা ট্রু নেব না ফলস নেব। ফলস নিলে শুধু এক্সাক্ট নাম্বারটা আসবে, আর ট্রু নিলে যে কোনো নাম্বার আসবে। আগে দেখি, আগে ট্রু নিলাম, কি আসে? ওকে, ট্রু নিলাম, এ প্লাস আসলো। আমরা দেখি আসলে কি মানটা আসতেছে। সব মান আসতেছে। আমরা যদি এই মানের এখানে শুধু ফলস লিখি, অর্থাৎ ফলস দিই, তাহলে কি হবে? অর্থাৎ ফলস লিখি, সরি এখানে ভুল হয়েছে, আমার ফলস বানানটাই ভুল হয়েছে। ফলসটা লিখবো আমরা এখানে, হ্যাঁ ফলসটা নিলাম, সরি এখানে লিখতে হবে ফলস, FALS, ফলস। ওকে, ফলস নিলাম, ফলস নিয়েছি। আচ্ছা, ফলস নিয়েছি। দেখেন আমার যে মানটা এক্সাক্ট আছে সেই মানটা নেবে। কি কি নেবে? দেখেন এখানে 75 মিলেছে অটোমেটিক, এখানে 50 মিলেছে, আর মিলেনি। আমি যদি এখানে 55 করতাম,
5 করতাম, তাহলে এটা মিলতো। অর্থাৎ আমার যেটা এক্সাক্ট মিলবে সেটা হচ্ছে ফলস। আর যদি আমি ট্রু নিই সেক্ষেত্রে কি হবে, ট্রু নিলে হচ্ছে শুধু কমন আনকমন, অর্থাৎ আমার যে মিল অমিল আমার রেঞ্জের মধ্যে থাকলেই হবে। আমার যে রেঞ্জ যেটাই থাক, অর্থাৎ আমার যদি 0 থেকে 39 পর্যন্ত থাকে সেই ক্ষেত্রে এফ হবে। আমার 40 থেকে 44 এর মধ্যে যে থাকুক, 41 40 থাকুক, 41 42 43 যাই থাকুক, আমার ওই 40 এর মানটাই নেবে। আমার যদি 45 থেকে 49 যেটাই থাক, মানে 45 46 47 48 49 যেটাই থাকুক, 45 এর যে সি সেটাই নেবে। মানে আমাদের এভাবে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এভাবে নিলাম, তাহলে আমরা অবশ্যই এটা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। এবং একই রকম কি করতে পারি, একই রকম ভাবে, আচ্ছা এটাও আমরা হচ্ছে আগের মতো রেঞ্জটাকে কমপ্লিট করি, মানে এটাকে আমরা হচ্ছে লেফটে রেখা দিই। যাই হোক, নিলাম, এখানে কি করব, সমান দেব, দেওয়ার পরে কি লিখবো, ভি লুকআপ, লুকআপ, ভি লুকআপ, ভিলুকআপ। ভিলুকআপ মানে হচ্ছে আমি একটা কোনো একটা টার্গেটকে নিচ্ছি, টার্গেটকে মানে কোনো একটা টার্গেট ওটাকে হুবহু আমরা হচ্ছে প্রিন্ট করছি, এক হিসেবে বলা হয় যে ওটাকে যা আছে যেভাবে আছে ওই সূত্র বা ফর্মুলা বা ফরম্যাটটাকে আমরা প্রিন্ট করছি। যাই হোক, ওই বিষয়ে পরে আমরা হচ্ছে এবার কি করবো, লুকআপ যেখানে আমাদের দেওয়া আছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু বলতে আমরা প্রথম করে নেবো অবশ্যই। তারপর কি করবো, কমা দেবো, দেওয়ার পরে রেঞ্জ কি আছে আমাদের মার্কস, পুরোটা এই রেঞ্জটা কি, এই রেঞ্জটার নাম হচ্ছে মার্কস। মার্কস দিছি, আমি যদি এমনি সিলেক্ট করতাম তাহলে ঝামেলা হতো। মার্কস কমা দেওয়ার পর আমরা কয় নাম্বার, মানে এখানে আছে কলাম ইন্ডেক্স নাম্বার, এই কি আছে কয় নাম্বার ইন্ডেক্স, মানে এই ইন্ডেক্সে মানে 1 2 3, এখানে এই কলামের মানে এখানে কয় নাম্বার ইন্ডেক্স নিচ্ছে, 1 2 3, অর্থাৎ 3 নাম্বার এই ইন্ডেক্সের বা এই টেবিলের 3 নাম্বার কলামটা নিব। তাহলে 3 দিলাম, তারপর কি করব, অবশ্যই ট্রু দেব, না দিলে আমরা এক্সাক্ট মানটা পাবো না। আমাদের মাঝে মাঝে যখন এক্সাক্ট শুধু মানে শুধু আমার কমনটা অর্থাৎ আমরা ফিক্সড মিলতে হবে, সেই ক্ষেত্রে আমরা ভিলুকআপ করতে পারি। আর ভিলুকআপ শুধু রেজাল্টে করবো এমন না, আমরা ভিলুকআপ আমাদের কার্যক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যদি একটা কোনো ফরম্যাট থাকা যায় সেক্ষেত্রে। ওকে, এন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা কি করব, এটাকে বের করলাম। ওকে, তাহলে এখানে আমাদের এফ হাজির এখানে আছে, আমার দুই একটা যদি এরকম যদি মনে করেন যে ইয়ে করে দিলাম, এখানে মনে করেন যে 10 দিয়ে দিলাম। ওকে, 10 না 39 দেবো, 39 দেবো, তাও 0। যদি আমি এখানে 40 দিই তাহলে কি হবে, 2 হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ, মানে আমরা যেটাই চেঞ্জ করি, আমরা যদি এটি হলো 41 দিই, কিন্তু এই জায়গাটা যদি আমি শুধু চেঞ্জ করে যদি ওখানে 2 দিতাম, ফলস দিতাম, তাহলে এক্সাক্ট না মিললে সেটা হতো না। আমরা হচ্ছে আশা করি অনেকে বুঝতে পারছে। আচ্ছা এটা আগে টেবিল করে দিই, এটাকে করে নিলাম। যাই হোক, এখন দেখতে ভালো লাগবে, সমস্যা নাই। আমাদের হচ্ছে এবার দেখি বড় করে, আমাদের এখানে রুল নাম্বার মার্কস গ্রেড একটা সিম্পল একটা ফরম্যাট বের করলাম, অর্থাৎ ভিলুকআপ দ্বারা কিভাবে রেজাল্টের একটা অংশ বের করা যায়। এরপরে যদি আমরা প্রতিটা সাবজেক্টে যদি আলাদা আলাদা নাম্বার চাই সেক্ষেত্রে একইভাবে বের করে সেটাকে আমরা অর্থাৎ মার্কস যোগ করে সেক্ষেত্রে গেট করতে পারি, অথবা আলাদা আলাদা গেট করে সেটাকে বা জিপিএ বের করে সেটা কি করতে পারি, আলাদা আলাদা জিপিএ বের করে জিপিএ গুলো যোগ বিয়োগ করে সেটাকে অ্যাভারেজ করতে পারি। অ্যাভারেজের মাধ্যমে হয় বা অনেক পর্যায়ে আছে, অ্যাভারেজে বেশি ভাগ করা হয়, যে আমার হচ্ছে 4 অথবা এভারেজ নেওয়ার পরে এক ইয়ারে যোগ করার পর আমার সাপোজ অনার্সের প্রথম বর্ষে 6টা সাবজেক্ট মানে 600, দ্বিতীয় বর্ষে 600, তৃতীয় বর্ষে 800, পরের বর্ষে 900 বা 1000, যেভাবে হোক এই নাম্বারগুলো আমরা প্রত্যেক ইয়ারে আলাদা আলাদা যোগ করে সেটা আমরা গ্রেডিং পয়েন্ট করতে পারি। পাশাপাশি সেটাকে যখন সিজিপিএ রূপান্তর করব সেটাকে 4 ভাগে আবার ভাগ করবো, টোটাল যোগ করে 4 ভাগে ভাগ করতে পারি। আরো অনেক ভাবে এটা করা যায়, সেভাবে আমরা হচ্ছে সামনে যদি এরকম আপনারা যদি চান সেভাবে করে দিতে হবে, তাহলে আমরা করে দিতে পারি। আপনাদের চাহিদার উপর নির্ভর করবে আপনারা কিভাবে চাচ্ছেন। আর সামনের দিনে আমরা কি করব, আমরা হচ্ছে ইফ শিখবো। আসলে ইফ সূত্রের মাধ্যমে, ইফ তো আমাদের ফান্ডামেন্টাল একটা বিষয়, ইফ শব্দ প্রয়োজন পড়ে। ইফ শিখার মাধ্যমে, ইফ শিখে আমরা হচ্ছে মানে সিম্পল ভাবে ইফ শিখবো, এবং ইফ দ্বারা কিভাবে রেজাল্ট শিট বের করা যায় এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায়, স্যালারি শিট বা আদার্সে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আজকের মনে এইটুকুই। আমরা ভিলুকআপ দ্বারা চেষ্টা করলাম
তারপর যদি কারো সমস্যা হয় সমাধান অবশ্যই হবে। ধন্যবাদ সকলকে।